আমার সাজান ভাই আমার বুকের মাঝে চাই, ওগো আমার সাজান ভাই তোমার বুকের মাঝে চাই। তোমার মুখের আরে তোমার মুখের গোপন কথায় আমি শুনেছি, তোমার মুখের গোপন কথায় আমায় শোনালে, আমাকে পাগল বানালে ও ভাই পাগল বানালে, আমাকে পাগল বানালে ও ভাই পাগল বানালে। কানা ঘোড়া ন্যাংরা লুলো তোমার দ্বারে এলো, সবাই মিলে তোমার কাছে সহযোগিতা পেল। কানা ঘোড়া ন্যাংরা লুলো তোমার দ্বারে এলো, সবাই মিলে তোমার কাছে সহযোগিতা পেল। আর মনের যত গোপন কথা কেউ বোঝেনি বলে, মনের যত গোপন কথা সাজান ভাই ওই বোঝে, তাই তো তোমার দ্বারে ও ভাই সবাই ছুটে আসে। ওগো আমার সাজান ভাই তোমার বুকের মাঝে চাই, ওগো আমার সাজান ভাই তোমার বুকের মাঝে চাই। আর মনের যত গোপন কথায় আমায় শোনালে, মনের যত গোপন কথায় আমায় শোনালে, আমাকে পাগল বানালে ও ভাই পাগল বানালে। বাপ রে বাপ, কি সাম্রাজ্য বিস্তার করেছিলেন শেখ শাহজাহান। একেবারে সামনে আচ্ছা এই গানগুলোকে কি বলে দর্শক, কি বলে এই গানগুলোকে, আমি অতটা বলতে পারবো না। যাই হোক, ওনার সামনে এইসব হয়েছে। ও শাহজাহান ভাই কি তোমাকে বুকের মাঝে চাই। শাহজাহান ভাই আবার দেখছেন ক্যামেরা হচ্ছে, আবার ওই সিগারেট থেকে ধোঁয়া এগুলো ফেলার আবার ওটা সরিয়ে রাখলেন শাহজাহান ভাই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার কাছে এইসব ভিডিও আসছে একটা একটা করে ভাইরাল হিসেবে। কখনো দেখছি যে তাকে উদ্দেশ্য করে ইসলামিক গজল বানানো হয়েছে, কখনো দেখছি যে গান বানানো হয়েছে, আবার এটাও এক ধরনের গান। আমি গানের প্রকার ভেদ যেটা সেটা বলতে পারবো না, দর্শক আপনারা বলবেন এটাকে কি ধরনের গান বলে। তো যাই হোক, ওই শেখ শাহজাহানকে সন্তুষ্ট করার গান এটা বলতে পারে। ও শাহজাহান ভাই তোমাকে বুকের মাঝে চাই, তারপরে কি সব গোপন কথা বললে, পাগল বানাইলে, ন্যাংরা খোড়া যেসব আসেন সকলকে সাহায্য করেন, মানে কি সব বললেন আর কি। একবারে মানে ফুলিয়ে ফুলিয়ে একবারে ফাঁপিয়ে দেওয়া, এমনি মোটা আরো আর কি ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া। মানে নিজের ইচ্ছে মতো করে যা খুশি ওখানে শাসন করেছেন। মানে এগুলো যখন দর্শক দেখছি বা দেখি আর ভাবি যে আমরা এই যুগে রয়েছি, তো 2024-এ রয়েছি, নাকি এটা সেই অনেক আগের মানে আগে এরকম যারা আর কি এলাকার মোড়ল হতেন তারা এইসব করতেন আর কি। মানে গল্পে আমরা শুনেছি, যারা বয়স্ক মানুষ তারা হয়তো জানি না আগে এরকম দেখেছেন কিনা। মানে এগুলো যে আমরা যে 2024-এ আছি, মানে অঙ্ক মেলাতে পারি না যে 2024-এ কোনো নেতাকে, কোনো মডেলকে কেন্দ্র করে এত গান, তরজা, কাওয়ালি, টপ্পা বা এইসব আর কি, মানে এত কিছু হয় কিনা। মানে হিসেবটা মেলাতে পারি না আজকালকার যুগে এইসব। তার মানে দর্শক ওই এলাকাটা কতটা এই সামাজিক আমরা যেভাবে আছি আর কি, তার থেকে কতটা অন্ধকারে পুরো একটা অন্য জগৎ। মনেই হচ্ছে না যে এটা পশ্চিমবঙ্গের অংশ বা ভারতের অংশ, যারা মনে হচ্ছে অন্য জগৎ কোথায় পড়ে রয়েছে। যা সব আচার আচরণ, নেতার যা হাব ভাব, যা তার ব্যাপার, শুধু দিদির মুখ ওখানে দেখতে পাচ্ছি।
হাসি মুখ, দাঁত বের করা, তার নিচে বসে রয়েছেন, পার্টি অফিস হয়তো হবে বা নিজের অফিস হবে, সেখানে আরো কিছু লোকজন বসে রয়েছেন, দিয়ে এইসব গান হচ্ছে, সন্তুষ্ট করার গান হচ্ছে। হীরক রাজের দরবারে যেমন হতো না ওই গান গাওয়া, তো এই যেমন হীরক রাজের দরবারে, ওটা তো এরকম করে হচ্ছিল, এটা তো এইসব নিয়ে গান হচ্ছে আর কি। হীরক রাজের দরবারে যেন গান বাজনা চলছে, একেবারে নিজের মতো করে যা খুশি করেছেন, এইসব তো এনজয় করেইছেন, মানুষকে একেবারে মানে এই পর্যায়ে নিয়ে এসছেন যে শুধু তার বন্দনা করবেন। আর তার সঙ্গে তো যা শুনেছেন, জমি জায়গা সব লুট করে ভেড়ি করা ইত্যাদি, যা ইচ্ছা তাই, কিছু বলা যাবে না, বললেই মার ধর, যেসব অভিযোগ সামনে আসছে, মহিলাদের উপরে নির্যাতনের যেসব অভিযোগ এসছে ওই এলাকাতে, সন্দেশখালীতে, মধ্যরাতে পিঠে করতে ডাকা, কি সব শুনছি, মারাত্মক মারাত্মক অভিযোগ। শাসক প্রথম দিকে এগুলোকে অস্বীকার করে চলে যাচ্ছিল, কিন্তু এখন আর অস্বীকার করতে পারছে না, এখন গ্রেপ্তারের বিষয়টা। আর এখন আমরা দেখতে চাই যে এই ও শাহজাহান ভাই তোমাকে বুকের মাঝে চাই, কতদিন বুকের মাঝে রাখতে পারবেন এনারা? কারণ আজকে একটা দিন কিন্তু হয়ে গেল, আর 6টা দিন। কুণাল ঘোষ বলেছেন 7 দিনের মধ্যে পুলিশ গ্রেপ্তার করবে, তার আগে অভিষেক বলেছেন শুধু একবার পাওয়ারটা দিয়ে দিক না কলকাতা হাইকোর্ট, তারপর দেখুন না কি করে পুলিশ। তো এখন তো পাওয়ার দিয়ে দিয়েছে, ক্লিয়ার করে বলে দিয়েছে, একটা ধোঁয়াশা ছিল সেটাকে ক্লিয়ার করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে তাকে গ্রেপ্তার করতে পুলিশের কাজে কোনো বাধা নেই। এদিকে কুণাল ঘোষ গতকাল বলে দিয়েছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান। অনেকেই বলছেন, আপনাদেরও নিশ্চয়ই অনেকের ধারণা, তার মানে ওনাদের নজরই মানে আছেন আর কি, সেল্টারই আছেন, সেই জন্য এতটা জোর গলাতে দিন বলে দিচ্ছেন। 7 দিন, তো তার মধ্যে একদিন হয়ে গেল, তো 7 দিন মানে আজ 6টা দিন। তো আজ 6টা দিনের মধ্যে ও শাহজাহান ভাই চলো তোমাকে দেখতে যাই, মানে জেলে দেখতে যাই বলে যদি এরকম করে গানটা আবার নতুন করে তৈরি হয়, ও শাহজাহান ভাই তোমাকে জেলে দেখতে চাই। আর চাই না, চাই তো অনেকে, এখন যাদের গাওয়ার কথা তারা এখন বলবেন ও শাহজাহান ভাই তোমাকে জেলে দেখতে চাই, আর যখন জেলে চলে যাবেন তখন এনারা গাইবেন চলো তোমাকে জেলে দেখতে যাই বলে গান গাইবেন, ঢোল নিয়ে কীর্তন করবেন ওখানে গিয়ে, যেমন এখন কীর্তন করছেন ওই এলাকাতে গিয়ে পার্থ ভৌমিকরা। খুব নাকি শান্তিপূর্ণ, শান্তি চলে এসছে সন্দেশখালীতে, সব নাকি আনন্দে রয়েছেন। ওদিকে বলছেন আনন্দের কীর্তন গাচ্ছেন, ওদিকে ঝাঁটা দেখাচ্ছেন, লাঠি দেখাচ্ছেন, আর শাড়ি বের করে দেখাচ্ছেন মহিলারা। আসুন শেষ মন্ত্রীকে আমরা শাড়ি পরাবো, শাহজাহানকে ধরতে পারে না, তাদের পুলিশ ধরতে পারে না। তো যাই হোক দর্শক, এসছে আজকে সামনে, এখন কতদিন মানে আমি জানি না আরো এরকম ভিডিও সব আসবে কিনা। দর্শক যদি আপনাদের নজরে এরকম এই টাইপের কিছু থাকে আর কি, যেগুলো মানে আমাদের অবাক করা আর কি, পাঠাবেন আমাকে, আমি সেগুলো ডিসপ্লে করব। আর আজ আমি গতকালকে দেখছিলাম হঠাৎ করে রাজ্যপালকে আমাদের, উনি আবার একটা ডেডলাইন দিয়েছেন, 3 দিন না কদিন বলেছেন, এর মধ্যে গ্রেপ্তার চাই, না হলে আমাকে রিপোর্ট দিতে হবে অমুক তমুক। আমি দেখে ভাবছিলাম যে কোথায় ছিলেন মাননীয় রাজ্যপাল, কোথায় ছিলেন? আপনি তো চুপ করে বসছিলেন, এতদিন হয়ে গেল, কই আপনার সেই গ্রেপ্তারের দাবিটা কই? সেরকম জোরালো কন্টিনিউ দাবিটা কই? আপনি প্রথম দিকে একবার কি বলেছিলেন, তারপর তো কি কোথায় কি কিছুই হয়নি, তারপর তো চুপ করে বসেছিলেন। বরং তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী আপনি চোপড়াতে ওই দুর্ঘটনার স্থল দেখতে গেছিলেন। চোপড়াতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ব্রাত্য বসু সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তার কাছে নাকি বলেছিলেন যে হুব্বা দেখবো, হুব্বা না গুব্বা কি সিনেমা নাকি একটা আছে। ভালোই তো আছেন, আপনি শান্তি কক্ষ খুলেছেন সন্দেশখালীর মানে মহিলাদের রাখার জন্য, কেউ আসেননি, কি করে আসবেন, কি করে ভরসা করবেন আপনাকে? কি করেছেন আপনি ওখানে ভিজিট করে, কি করেছেন? কিছু করতে পারেন। এখন যেহেতু কলকাতা হাইকোর্ট বলেছে ধরতে কোনো বাধা নেই, ওদিকে অভিষেক বলে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট পাওয়ার দিলেই ধরবে, কুণাল ঘোষ বলে দিয়েছেন 7 দিনের মধ্যে ধরা, সেজন্য এখন সুযোগে সুর মিলিয়ে দিচ্ছেন ধরতে হবে 3 দিনের মধ্যে। কোথায় ছিল এত হুঙ্কার, এত দাবি কোথায় ছিল? আমাদের মনে প্রশ্ন ছিল যে আপনার রাজ্যপাল কি করছেন, তার দাবি কোথায়? যে শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই দাবিটা জোরালো কোথায়? যে এখন এখন ফাঁদে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে ধরতেই হবে, কারণ নেতা বলে ফেলেছেন, ডেডলাইন দিয়ে ফেলেছেন, না ধরলে একটা আরো বিতর্ক। সেই সুযোগে রাজ্যপাল দেখছি বলে দিয়েছেন 3 দিনের মধ্যে ধরতে হবে। বাহ, ক্ষীর খেতে বেরিয়ে পড়েছেন। রাজ্যপালের ভূমিকা মোটেই ভালো লাগেনি এই সন্দেশখালী কাণ্ডে। আর এই যে নেতা এইসব ঢোল বাজনা নিয়ে কিসব করেছেন এতদিন ধরে, এত অত্যাচার, এত কিছু, সবাই সব খবর রাখছেন আর রাখছেন, আর আপনি তো শুধু বসে রয়েছেন রাজভবনে। কি করেছেন? আপনার আওয়াজ কোথায়?
মানুষের মহিলাদের চিৎকার, বিরোধীদেরকে কোনো ঢুকতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের পথ আটকানো হচ্ছে, 144 বলে আটকানো হচ্ছে, আর আপনি রাজ্যপাল বসে রয়েছেন চেয়ারে, 144 আছে, কি করে শাসক দলের নেতারা ঘোরাঘুরি করছেন? আর 144 থাকলেও একটা লিমিটেড সংখ্যক তো নিয়ে যাওয়া যায় ওখানে, সেসব কিছু মানা হচ্ছে না। আজকে নওশাদ সিদ্দিকীকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, কোথায় আপনার কোনো উচ্চবাচ্য নেই, কোনো রাজশব্দ নেই? যেই দেখেছেন একটা চান্স আছে সাধারণকে ধরার, অমনি সুরে সুর মিলিয়ে বলছেন আমি তো, হয়তো পরে বলবেন আমি বলেছিলাম ধরার জন্য। এগুলো মানুষ বোঝেন, বাংলার মানুষ বোঝেন। তো দর্শক, যাই হোক, কেমন শুনলেন গানটা? এই ধরনের গান যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে, যা যা বললাম অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।